ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে এখন আলোচনা আর নানা প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কাকে ভোট দিব এই নির্বাচনে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ। তিনি কি বলেছেন চলুন এই ভিডিওতে বিস্তারিত জেনে নেই, তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নির্বাচন ঘিরে ভোট দেওয়ার প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ভোট দেওয়ার সময় প্রথমেই নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনার কাছে যাকে সবচেয়ে সৎ, যোগ্য ও ভালো মানুষ মনে হয় তাকেই ভোট দিন। আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন কিন্তু পরে দেখা যায় লোকটা আসলে ভালো ছিল না, তাহলে আল্লাহর কাছে এর দায় আপনার ওপর থাকবে না, কারণ আপনি চেষ্টা করেছিলেন। শায়খ আহমদুল্লাহ বলেন, আমাদের দেশের অনেক মানুষ ভাবে এই মানুষটা জিতবে না, তাকে ভোট দিয়ে লাভ কি? কিন্তু মনে রাখবেন, ভোট কখনো নষ্ট হয় না। একজন ভালো মানুষ যদি অল্প ভোটও পায়, সেই ভোট তার জন্য ভবিষ্যতের পথ তৈরি করে। আর আপনি যদি ভোট না দেন অথবা খারাপ মানুষকে ভোট দেন শুধু জিতবে বলে, তাহলে খারাপ মানুষের হাতেই ক্ষমতা আরো শক্ত হবে। তিনি আরো বলেন, কে জিতবে সেটা আপনার দায়িত্ব না, আপনার দায়িত্ব হলো সঠিক মানুষকে ভোট দেওয়া, যাকে ভোট দিলে আপনার ঈমান আমল নিরাপদ থাকবে, ইসলামের স্বার্থ রক্ষা হবে, দেশে উন্নয়ন হবে, চুরি ডাকাতি কমবে, তাকেই আপনি ভোট দিবেন। সামান্য টাকা বা লোভের ফাঁদে পড়বেন না, কারণ ভোট হলো একটি বড় আমানত। আল্লাহ বলেছেন, আমানত তার যোগ্য মানুষের কাছে পৌঁছে দাও। ভোট দিন চিন্তা করে, ভোট দিন দায়িত্ববোধ থেকে। সম্মানিত ভিউয়ার্স, সবশেষে জানিয়ে দিতে চাই, একজন দেশের নাগরিক হিসেবে নির্বাচন আমাদের শুধু অধিকার না, এটা আমাদের দায়িত্ব। ভোট দেওয়ার মাধ্যমে আমরা ঠিক করি আমাদের দেশ কোন পথে যাবে, সত্যের পথে না অন্যায়ের পথে। জনগণের স্বাধীনতা তখনই টিকে থাকে যখন মানুষ ভয় নয়, নিজের বিবেক দিয়ে ভোট দেয়। দেশের স্বাধীনতা শুধু ইতিহাসের গল্প না, এই স্বাধীনতা রক্ষা হয় সচেতন ভোটের মাধ্যমেই। যে ভোট আমি আজ দিচ্ছি, সেই ভোটই ঠিক করবে আমার সন্তান কেমন বাংলাদেশ পাবে। ভোট মানে শুধু একটি সিল নয়, ভোট মানে অন্যায়ের বিরুদ্ধে নীরব প্রতিবাদ। তাই লোভে নয়, ভয়ে নয়, ভোট দিন সত্য ও ন্যায়ের পক্ষে, কারণ একটি সঠিক ভোটই একটি স্বাধীন দেশের ভিত্তি শক্ত করে। ভিডিওটি শেষ করছি, তবে ভিডিও ঘিরে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।